আপনি নামাজ পড়ার কথা মাথায় রাখলেন, সাথে খেলাধুলার বিষয়টাও, সাথে সিনেমা দেখার কথাও, শপিংয়ে যাবেন এটাও মাথায় রাখলেন, কিন্তু সময় হলে কোনটা আপনি ছেড়ে দিলেন? নামাজটা। আপনি দাওয়াতের অনুষ্ঠানে গ্রহণ করলেন, কিন্তু সেই সময় মাগরিবের নামাজ পড়ে যাচ্ছে। আরে কি আসে যায়? সহজে বললে আপনি আপনার জীবনটাকে সাজিয়ে নিলেন, কিন্তু কোন বিষয়টি গুরুত্ব পেল না? সেই সালাতটি। আপনি এক্ষেত্রে উদাসীন। যখন আমরা বলি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ভয়াবহ ধ্বংস তাদের উপর যারা নামাজ পড়ে, যে কোনো মানুষ যে নামাজ পড়ে তারা সতর্ক হয়ে যায়। যে কোনো ব্যক্তি যে নামাজ পড়ে সে চিন্তায় পড়ে যায়, এটা কি আমাকে বলা হচ্ছে? এই আয়াত প্রত্যেক মানুষ যারা নামাজ পড়ে আতঙ্কিত হওয়ার জন্য যথেষ্ট। আর আপনারা হয়তো জানেন না, ক্লাসিক্যাল সেন্সে যখন নামাজের কথা বলা হয় তখন সেটা শুধু মুসলিমদের নামাজকে বোঝায় না, এটা সকল প্রার্থনাকে বোঝায়। আর যদি মুসলিমও হয়, আল্লাহ বলছেন মুসল্লিন, আল্লাহ বলছেন না আল কাফিরিন আল মুনাফিকিন। সেভাবে উল্লেখ সহজেই বোঝা যেত। আল্লাহ বলছেন মুসল্লিন। এশার সালাতটাতে আমরাই মুসল্লিন ছিলাম, মানে অবশ্যই আমাদেরকেও আতঙ্কে থাকতে হবে যখন আমরা এই আয়াতটা শুনব। এবং আল্লাহ যে এখানে থেমে গেছেন, এই আয়াতে কন্টিনিউ না করে লিয়াদ্দাব্বারু আয়াতিহি, যাতে তারা তার আয়াত নিয়ে ভাবনা চিন্তা করতে পারে। আমরা জানি এবং আমাদের শেখানো হয় যে এই আয়াতে আমরা থেমে যেতে পারবো না। নামাজে এই আয়াত তেলাওয়াত করলে আমাদের এটা পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে পড়ে যেতে হবে, যাতে অর্থ পরিপূর্ণ হয়। কিন্তু এটাও সত্য যে আয়াতটি আল্লাহ এখানে শেষ করছেন এবং নিশ্চয়ই সেটাতে উপকারিতা আছে। আর সেটা হচ্ছে, ভালো করে ভেবে নাও, এর পরের আয়াত আমাকে নিয়েও হতে পারে, কারণ আমিও মুসল্লি, আমিও তাদের একজন যারা নামাজ পড়ে। এবং এখানে তাফসীরের আলোচনা শুরু হয়, এই আয়াত কি মুনাফিকদের নিয়ে আলোচনা করছে কিনা, যারা কপটতার জন্য পরিচিত। আল্লাহ আমাদেরকে এমন হওয়া থেকে রক্ষা করুন। আচ্ছা, প্রথম মূল সমস্যাটা যেটা হয় যখন আমরা এই আয়াতগুলো আলাদা আলাদা গ্রুপ বিবেচনা করি, সেটা হচ্ছে এই আয়াতগুলোর সাথে আগের আয়াতগুলোর কানেকশন। ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেছেন তার তাফসীরে কাবীরে, তিনি বলছেন আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেয়া এবং তাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সেবাদান থেকে দূরে থাকা, যেটাকে আসলে সেবা বলা যায় না, তাদের নিজেদের অধিকার, এটাই হচ্ছে সৃষ্টির বিরুদ্ধে করা অপরাধ। আর যখন আপনি সৃষ্টির সাথে অন্যায় করছেন, তখন এটা স্বাভাবিক যে সময়ের সাথে সাথে আপনি সৃষ্টিকর্তার সাথেও একই কাজ করবেন। অর্থাৎ তার ব্যক্তিত্বের অপর অংশ এখান থেকে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে মানুষদের অধিকারের লঙ্ঘন। একটা হচ্ছে মানুষদের অধিকারের লঙ্ঘন, আর একটা হচ্ছে সৃষ্টিকর্তার অধিকারের লঙ্ঘন। আর আপনি সৃষ্টিকর্তার সাথে এমন করছেন যেটা শুধু তখনই সম্ভব যখন আপনার প্রার্থনা শুরু থেকেই অন্তঃসার শূন্য। এটা হচ্ছে আরেকটা ফলাফল যা এখান থেকে বোঝা যায়। এরকমই যদি হয় আপনার ব্যবহার গরিব দুঃখীদের সাথে, তাহলে বুঝে নিন যে আপনি হচ্ছেন সবচাইতে খারাপ মুসল্লিদের একজন। আপনার নামাজ দ্বারা কোনো ফায়দা নেই। এভাবে হলে এর থেকে ভালো কিছুই আশা করা যায় না। শুধু এটুকু বলা যায় যে আপনি হয়তো ভালো কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করছেন। ক্বালা আলাইসা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন, এটা কি এমন হওয়ার কথা না যে নামাজ তোমাদেরকে অশ্লীলতা ও পাপ কাজ থেকে দূরে রাখবে? এই সূরাটি কি অন্যায় পাপ কাজের বিবরণ দিয়ে শুরু হয়নি? এগুলো নিঃসন্দেহে পাপাচার। কিভাবে এই মানুষজন যারা মুসল্লিন, এখানে এমনকি আল্লাহ তাআলা আল্লাযী ইউসাল্লুন, যারা নামাজ পড়ে, এভাবে বলেননি। বলেছেন আল মুসল্লিন, যারা সব সময়ই নামাজ পড়ে, অর্থাৎ নামাজে সর্বদাই উপস্থিত থাকে। আর এটাও লক্ষ্য করুন, এখানে এক বচন থেকে বহু বচনে চলে যাওয়া হচ্ছে। আল্লাযী, আরাআইতাল্লাযী। আল্লাহ বলেননি আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাউলাইকাল্লাযীনা ইয়াদউল ইয়াতীম। মানে ব্যবহৃত শব্দগুলো বহুবচন নয়, ছিল এক বচন, কিন্তু হঠাৎ এখানে কি হলো? বহুবচন। তাৎক্ষণিকভাবে এটা বহুবচনে রূপান্তরিত হয়ে গেল যখন বলা হলো মুসল্লিন। কেন জানেন? কারণ এই মানুষরা যেমন ছিল, তারা গোপনে নামাজ পড়ার লোক ছিল না। তারা মানুষজনদের সাথে পাবলিকলি নামাজ পড়ত। হ্যাঁ, জনসম্মুখেই। কেন তারা পাবলিকলি নামাজ পড়ত? আল্লাহ আমাদের এই বিষয়ে জানাচ্ছেন এই সূরাতেই, সামনে আসছে। তারা নামাজ পড়ে কি কারণে? মানুষদের দেখানোর জন্য। আর আপনি যখন আপনার নামাজ মানুষদের দেখানোর জন্য পড়ছেন, নিশ্চয়ই সেটা ঘরে করবেন না। হ্যাঁ, সেটা আপনি ঘরে করবেন না, আপনার মানুষের সামনে গিয়েই পড়তে হবে। আচ্ছা, মনে করে দেখুন কার কথা বলা হচ্ছিল এখানে? কার জারিজুরি ফাঁস করা হচ্ছিল? কুরাইশদের। মনে আছে তো? আমরা দেখব এটার গুরুত্ব কি, কেন তাদের নামাজগুলো এত গুরুত্বপূর্ণ, আর এটা কোন নামাজ যেটার কথা বলা হচ্ছে। এখন চলুন এই আলোচনার দিকে চলে যাই। একটা মত অনুসারে এই বর্ণনাটি করা হয়েছে মুনাফিকদের জন্য।
তবে পুরোপুরি এই আলোচনায় প্রবেশের আগে আমি আপনাদের ওয়াইল শব্দটার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। অর্থ হচ্ছে নিকৃষ্ট রকমের ধ্বংস। এটা কোরআনে কোথায় ব্যবহৃত হয়েছে? আমরা এটা খুবই জঘন্য মানুষদের জন্য ব্যবহৃত হতে দেখেছি। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাসা। আর সেগুলো মানুষদের সাথে করা অন্যায় ছিল, ঠিক কিনা? আর এখন সেই একই ওয়াইল শব্দটার ব্যবহার হচ্ছে আল্লাহর সাথে করা অন্যায়ের ক্ষেত্রে। কারণ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যখন আপনি প্রার্থনা করছেন, সেটা আল্লাহর সাথে অন্যায় হয়ে যাচ্ছে। একটা ওয়াইল যখন মানুষরা অন্য মানুষদের সাথে অন্যায় করে তখন আসছে, আরেকটা ওয়াইল যখন মানুষরা আল্লাহর সাথে অন্যায় করে তখন আসছে। তারপর আল্লাহ আয্যা ওয়াজাল্লা বলছেন, ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম। বনী ইসরাইলদের সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, ওয়াইল হচ্ছে তাদের জন্য যারা নিজের হাতে কিতাব লেখে আর দাবি করে যে এটা আল্লাহর কিতাব। আল্লাহ এই অপরাধের জন্য শাস্তি নির্ধারণ করেছেন, ওয়াইল। এছাড়াও আমরা দেখি এমন মানুষজন যারা ব্যবসাতে ধোঁকার আশ্রয় নেয়, ওয়াইলুল লিল মুতাফফিফিন। এরা খুবই জঘন্য অপরাধী। আর এই অপরাধীদের লিস্টে এখন কাদেরকে দেখা যাচ্ছে? যারা নামাজ পড়ে। তাহলে চিন্তা করে দেখুন, আপনি যদি নামাজ নিয়ে গন্ডগোল করে থাকেন তাহলে এটা কত ভয়ঙ্কর হতে পারে। এই যে ভুলগুলো যেগুলো মানুষরা নামাজে করছে, এই অপরাধ যেগুলো নামাজে হচ্ছে, এটা অপরাধ হিসাবে এতটাই ভারী যে আল্লাহ এটাকে হুমাজাতিল লুমাজা, যারা নিজেরা কিতাব লেখে আল্লাহর নামে চালায়, ব্যবসায়ী যারা মানুষদের সাথে ধোঁকাবাজি করে, তাদের সাথে তুলনা করছেন। সুবহানাল্লাহ, এতটাই গভীর এই অপরাধ আল্লাহর কাছে। এই হচ্ছে এই আয়াতের অবস্থা অন্য আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে। তো দুইটা মত আমরা জানি এই সূরা সম্পর্কে। চলুন দুটো পয়েন্টই ভালো করে দেখে নেওয়া যাক। প্রথমটি বলছে এই আয়াত মুনাফিকদের সম্পর্কে নাজিল হয়েছে। এক্ষেত্রে আলেমদের মত হচ্ছে সূরার বাকি অংশ মাদানী, অর্থাৎ বাকিটুকু। কিন্তু অন্য মতের অনুসারীরা বলছেন, আমরা কিভাবে বুঝবো এটার বাকি অংশ একই গ্রুপের কথা বলছে? আমি আপনাদের একটু অতীত ইতিহাসে নিয়ে যেতে চাই। ইব্রাহিম আলাইহিসসালাম শহরে বসতি স্থাপনের পর বললেন, রব্বি ইন্নি আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রিন জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আমার রব, নিশ্চয়ই আমি আমার পরিবারকে এক অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র ঘরের সান্নিধ্যে রেখে এসেছি। বানা লিয়াকিমুস সালাহ, আমার রব যাতে তারা সালাত কায়েম করতে পারে। তিনি দোয়া করলেন এই বলে যে ওনার সন্তানরা যেন সালাত প্রতিষ্ঠিত করে। প্রথম সন্তানকে ইসমাইল আলাইহিস সালাম। মিন যুররিয়াতি বলতে ইসমাইল আলাইহিস সালাম কি বুঝায়? এখানে আমরা কিছুটা বুঝতে পারলাম যে আল্লাহ আয্যা ওয়াজাল্লা ইসমাইল আলাইহিস সালামের উপর সালাতকে আবশ্যক করেছিলেন। আমরা এই বিষয়ে আরো জানতে পারি যখন আল্লাহ আয্যা ওয়াজাল্লা সূরা মরিয়মের আয়াতে উল্লেখ করেন, কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ। এখানে ইসমাইল আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলা হচ্ছে যে সে তার পরিবারকে নামাজের জন্য আদেশ করত। নামাজ কোথায় পড়তেন? কাবাতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সালাত প্রতিষ্ঠিত করলেন, আল্লাহ এটাকে তৎক্ষণাৎ পরিপূর্ণ করলেন ইসমাইল আলাইহিস সালাম দ্বারা সূরা মরিয়মে। অর্থাৎ আল্লাহ ইব্রাহিমকে কোনোভাবে নামাজ শিক্ষা দিয়েছিলেন, যে শিক্ষা তিনি তার পরিবারকে দেন এবং তাদের এভাবে করতে বলেন, এবং সেটাই প্রজন্ম থেকে প্রজন্ম ধরে দুনিয়াতে চলছিল। কিন্তু এটা দূষিত হতে শুরু করে। তারপরেও এই প্রার্থনাকে সালাতই বলা হতো। মূল সালাতটি ছিল শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, সেটি হতো পুরোপুরি আন্তরিকতার সাথে। কিন্তু সেই একই সালাত যেটা তোমাদের দেয়া হলো সম্মানের সাথে, যা কিনা ছিল তোমাদের পিতা ইব্রাহিমের দোয়ারই ফসল, এবং তারপর তার অধীনে ইসমাইল আলাইহিস সালাম যিনি তার পরিবারকে সালাতের জন্য বললেন, তোমরা এই সালাতকে, এই চমৎকার ইবাদতটিকে এতই নোংরা বানিয়ে নিয়েছো যে তোমাদের প্রাপ্য এখন সর্বোচ্চ পর্যায়ে ধ্বংস ব্যতীত কিছুই হতে পারে না। এখন তারা এটা কিভাবে করেছিল? নামাজকে তারা এতটা দূষিত কিভাবে করে ফেলল? আল্লাহ আয্যা ওয়াজাল্লা এটার ব্যাখ্যা করেছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সাহু আপনারা জানেন, সিজদা সাহু, এই টার্মটি নিশ্চয়ই শুনেছেন আপনারা আগে। সাহু শব্দটি আরবিতে বোঝায় গুরুত্ব না দেওয়ার কারণে কোনো কিছুকে ভুলে যাওয়া। কিছু ভুলে যাওয়া কারণ আপনার কাছে সেটার গুরুত্ব কম, অন্য কোনো বিষয় আপনার মনের মধ্যে ছিল এবং আপনি কম গুরুত্ব প্রদানের কারণে সেটি ভুলে গেছেন, আপনি সেটাকে পাশ কাটিয়ে চলে গেছেন। এটাকে বলা হয় সাহু। সাহু বলতে এমনও বোঝায় আপনি নামাজ সুবিধা মতো পেয়ে গেলে পড়লেন, আর যদি না পান তাহলে পড়লেন না, তেমন সমস্যা নেই। আর সাহুর উদাহরণ এভাবেও দেওয়া যায়, আপনি নামাজ পড়ার কথা মাথায় রাখলেন, সাথে খেলাধুলার বিষয়টাও, সাথে সিনেমা দেখার কথাও, শপিংয়ে যাবেন এটাও মাথায় রাখলেন, কিন্তু সময় হলে কোনটা আপনি ছেড়ে দিলেন? নামাজটা। আপনি দাওয়াতের অনুষ্ঠানে গ্রহণ করলেন, কিন্তু সেই সময় মাগরিবের নামাজ পড়ে যাচ্ছে। আরে কি আসে যায়? আপনি বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সের রেজিস্ট্রেশন করেছেন যেটা একেবারে জুমার সময়, চিন্তা করলেন এই টিচার তো খুবই সহজ, ভালো গ্রেড পাওয়া যাবে, কোর্স নিয়ে ফেললেন, কিন্তু সেটা যে নামাজের সময় পড়ে যাচ্ছে
বিষয়টাকে পাত্তা দিলেন না। সহজে বললে আপনি আপনার জীবনটাকে সাজিয়ে নিলেন, কিন্তু কোন বিষয়টি গুরুত্ব পেল না? সেই সালাতটি। আপনি এক্ষেত্রে উদাসীন, কিছু যায় আসে না, কিছুই না। আপনি কোনো পিকনিকে গেলেন, কোথাও কোনো পার্টিতে যোগ দিতে গেলেন, নামাজের সময় আসলো, আরে ধুর, আমি এখন অনেক ব্যস্ত। এটা তেমন বড় বিষয় না তো। এটাকে বলা হয় সাহুন, গুরুত্বহীন, অবহেলাপূর্ণ। এখন আল্লাহ আজ্জা জাল্লা প্রথমেই উল্লেখ করেছেন বড় অপরাধটির দিকে যাওয়ার পূর্বেই একেবারে মূল কারণ যে তুমি ভয়াবহ শাস্তির যোগ্য, সেটা হচ্ছে নামাজের প্রতি তোমার এই আচরণ।